আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার কবরের পাশে বসে কাঁদছিলেন? এটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী গ্রন্থের 1285 নম্বর হাদিসে। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কন্যা অর্থাৎ উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা এর জানাজায় উপস্থিত হলাম। আল্লাহর রসুল কবরের পাশে উপবিষ্ট ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি তার চক্ষু হতে অশ্রু ঝরতে দেখলাম। বর্ণনাকারী বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে আজ রাতে স্ত্রী মিলন করনি? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কবরে অবতরণ করো। রাবি বলেন, তখন তিনি আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার কবরে অবতরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আমাদের জন্য প্রতিটি ক্ষেত্রে আদর্শ। মৃত্যু ও দাফনের এই নিয়মগুলো পালনের মাধ্যমে আমরা সুন্নাহর প্রতি আমাদের ভালোবাসা প্রমাণ করতে পারি। আল্লাহ আমাদের মৃতদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন, আমিন। জাযাকাল্লাহু খাইরান।